দেখুন বন্ধুরা, মিষ্টিটা কতটা সুন্দর তৈরি হয়েছে, একদম দানাদার মিষ্টি। তো বন্ধুরা, মিষ্টিটা কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, আর চালটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা, চালটা ভিজে কিন্তু একদম নরম হয়ে গেছে। এই যে ঠিক চালটাকে এরকম নরম করে নিতে হবে, তাহলে কিন্তু মিষ্টিটা সুন্দরভাবে তৈরি হবে। তো দেখুন, সবার প্রথমে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়ার ভিতর দিয়ে দেবো আমি 1 চামচ মতো ঘি। তো ঘিটা মেল্ট হয়ে গেছে, এখন আমি কড়ার চারিদিকে একটু ছড়িয়ে দেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব ভিজিয়ে রাখা চালটা। তো চালটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তো চালটাকে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে। দেখুন চালটাকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। তো এরকম না, চালটাকে কিন্তু একদম গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। তো দেখুন এই যে চালটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এই চালটাকে আমি নাবিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ঠিক এরকমভাবেই কিন্তু ভেজে নিতে হবে, এর থেকে কম ভাজলে হবে না। তো এই যে আমি নাবিয়ে নিয়েছি, নাবিয়ে আলাদা একটা প্লেটে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের ভিতর নিয়ে নেব। তো দেখুন আমি মিক্সার ব্লেন্ডার ভিতর সমস্ত চালটাকে আমি নিয়ে নেব। তো দেখুন সমস্ত চালটাকে আমি মিক্সচার ব্লেন্ডারের ভিতর নিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে নিয়ে নেব কটা কাজু বাদাম। আপনারা চাইলে এখানে আমন্ড বাদামও দিতে পারেন, যার যেমন পছন্দ। পেস্তা বাদামও ব্যবহার করতে পারেন। তো দেখুন আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি, আর এমনভাবে গুঁড়ো করেছি যেন একদম মিহি না, একটু দানা দানা আছে। তো বন্ধুরা, আবারও আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দেব এখানে 2 বাটি দুধ। তো এই যে আমি 2 বাটি দুধ এর ভিতরে দিয়ে দিলাম কড়ার ভিতরে। এখন দুধটাকে আমি ভালো করে জাল করে নেব। তো এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম অল্প একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দেওয়ার জন্য সুন্দর একটা ফ্লেভার আসবে। তো বন্ধুরা, কেউ চাইলে এখানে কিন্তু গোলাপ জলও ব্যবহার করতে পারেন, যার যেটা পছন্দ। তো এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম হাফ বাটিরও কম চিনি। চিনিটাকে দিয়ে আমি ভালো করে মেল্ট করে নেব আর জাল দিয়ে নেব। এরপর দেখুন চিনি দিয়ে ভালো করে জাল করে নিয়েছি। এর ভিতরে দিয়ে দেব আমি চালের গুঁড়োটা। চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন কোনো দলা না থাকে। দলা পেকে গেলে কিন্তু বন্ধুরা মিষ্টিটা ভালো হবে না। আর যেখানটা দলা থাকবে তার ভিতরে কিন্তু মিষ্টি অংশটা যাবে না, খেতেও ভালো লাগবে না। তো সেই জন্য দলাটাকে কিন্তু অবশ্যই করে ভেঙে নিতে হবে। তো দেখুন আমি যেমনভাবে খুন্তি দিয়ে চেপে চেপে দলাগুলোকে ভেঙে নিচ্ছি, ঠিক এরকমভাবে দলাগুলোকে ভেঙে একদম মিহি একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন আমি সমস্ত দলাগুলোকে ভেঙে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। তো বন্ধুরা, কেউ চাইলে এখানে গুঁড়ো দুধ দিতেও পারেন, নাও দিতে পারেন। তো গুঁড়ো দুধটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি, একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে একটা কেক টিনের ভিতর সেট করে নেব। তার জন্য দেখুন এখানে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। কেক টিনটার ভিতরে আমি ঘি ব্রাশ করে রেখে দিয়েছি। আপনারা চাইলে এখানে প্লেট কিংবা থালার পরেও এটাকে সেট করতে পারেন। তো দেখুন আমি সমস্তটা এর ভিতরে দিয়ে দেব। তো সমস্তটা এর ভিতরে দিয়ে দিয়েছি বন্ধুরা, আর হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে এটাকে হাত দিয়ে চেপে চেপে আমি সমান করে নেব।
তো দেখুন হাত দিয়ে চেপে চেপে একদম সমান করে নিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা, এটাকে ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এটাকে নিয়ে এসেছি। এরপর আমি চারিদিক থেকে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, এই মিষ্টিটা খেতে কিন্তু অসাধারণ হয়। অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন। তো দেখুন মিষ্টিটাকে এবার আমি বের করে নিলাম। এরপর আমি একটা ছুরির সাহায্যে এটাকে পিস পিস করে কেটে নেব। তো বন্ধুরা, মিষ্টিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। অবশ্যই বাড়িতে এরকমভাবে একদম দানাদার তৈরি হয়েছে। খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। তৈরি করুন আর তৈরি করে খেয়ে দেখুন। তো এবার আমি পুরো মিষ্টিটাকে পিস পিস করে কেটে নেব, তারপর আমি আপনাদের দেখাবো। তো দেখুন সমস্ত মিষ্টিটাকে আমি কেটে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি কিছু টুটি ফুটি দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পেস্তা বাদাম কিংবা আমন্ড বাদাম, যে কোনো কিশমিশ যাই মনে চায় আপনারা এটাকে সাজিয়ে নিতে পারেন। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর মিষ্টি তৈরি হয়ে গেছে। আর এটা খেয়ে কিন্তু কেউ বলতেই পারবে না যে এটা চাল দিয়ে তৈরি। তো অবশ্যই বাড়িতে তৈরি করুন, তৈরি করে খেয়ে দেখুন। ধন্যবাদ।